নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। এই রাজ্যে নতুন করে আবার আজকে প্রকাশিত হয়ে গেল লকডাউনের অর্ডার। চলুন দেখে নিই, একদম অফিসিয়াল অর্ডার, একদম নতুন করে প্রকাশিত হয়েছে এই অর্ডার। আজকেই মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরপরই এই অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্য সচিব প্রকাশ করেছেন। এই অর্ডার চলুন একদম অফিসিয়াল যে অর্ডার প্রকাশিত হয়েছে তা আমরা দেখে নেব এবং আরও বিস্তারিত এই লকডাউনের বিষয়ে জেনে নেব। কী কী বন্ধ থাকছে, কী কী খোলা থাকছে, ট্রেন বাস কি চলবে না অন্য কী কী যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সমস্তটাই আমরা এক এক করে জেনে নেব। চলুন একদম অফিসিয়াল অর্ডারটিতে। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ অর্ডারটি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন একদম অফিসিয়াল অর্ডারটা আমরা সম্পূর্ণ দেখে নিই। দেখুন, এই হচ্ছে গুরুত্বপূর্ণ অর্ডার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে প্রকাশিত হয়েছে 5 মে 2021, যার নম্বর হচ্ছে 629। ইন কন্টিনিউয়েশন, কনসলিডেশন, পার্শিয়াল মডিফিকেশন অ্যান্ড এক্সপ্যানশন অফ দ্য গাইডলাইন ইস্যুড আর্লিয়ার, 715 নম্বর, ডেট 17/4/2021 এবং 618 নম্বর, 30/4/2021 এবং 622 নম্বর, 1/3/2021। দ্য ফলোয়িং ইন্টিগ্রেটেড রেজিমি অফ রেস্ট্রিকশন প্রোহিবিশন ইজ হেয়ারবাই অর্ডার্ড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট মেজার এগেনস্ট দ্য কারেন্ট কোভিড প্যান্ডেমিক। দেখুন কি বলছে, পয়েন্ট আকার এখানে রয়েছে। 1 নম্বর পয়েন্ট বলছে, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড প্যারাস্টাল অফিসেস উইল বি হ্যাভিং 50% অ্যাটেন্ডেন্স অ্যান্ড রোস্টার ডিউটিস, অর্থাৎ সমস্ত সরকারি অফিস এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে যে সমস্ত অফিসগুলো সেগুলো সমস্তটাই 50% এবং রোস্টার বেসিসে খোলা থাকবে। 2 নম্বর, ইন কেস অফ প্রাইভেট অফিস ওয়ার্ক ফ্রম হোম উইল বি এনকারেজড অ্যান্ড এক্সপেক্টেড অ্যান্ড ইন নো কেস শ্যাল ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স বি মোর দ্যান 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ ইন ইচ শিফট। অর্থাৎ প্রাইভেট যে অফিসগুলো রয়েছে সেক্ষেত্রেও বলা হচ্ছে যে বাড়ি থেকে যতটা সম্ভব কাজ করা যায় সেটা, আর যদি অ্যাটেন্ডেন্স দিতেই হয় তাহলে সেক্ষেত্রে যেন 50%-এর বেশি না হয়। 3 নম্বর পয়েন্ট বলছে, অপারেশন ইন ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, মিল, ম্যানুফ্যাকচারিং ইউনিটস অ্যান্ড টি গার্ডেন্স উইল বি রেস্ট্রিক্টেড টু 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ ইন ইচ শিফট। অর্থাৎ যে কোনো যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, মিল রয়েছে, সেগুলো সমস্তটাই কিন্তু খোলা রাখবে, কিন্তু সেখানে 50% লেবার বা কর্মচারী ইত্যাদিকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে। 4 নম্বর পয়েন্ট বলছে, ব্যাংক বিজনেস আওয়ার্স উইল বি রেস্ট্রিক্টেড, অর্থাৎ ব্যাংক খোলা থাকবে কিন্তু তার খোলার সময়সীমাটা দেখুন বলছে, অ্যান্ড দে উইল বি ওপেন ফ্রম 10 AM to 2 PM, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। অল ব্যাংক ব্রাঞ্চেস উইল রিমেন ক্লোজড অন স্যাটারডেজ, অর্থাৎ শনিবার করে কিন্তু সমস্ত ব্যাংক ব্রাঞ্চ খোলা থাকবে, অন্যান্য দিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। 5 নম্বর পয়েন্ট দেখুন বলছে, অল শপিং কমপ্লেক্সেস, মলস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, স্পোর্টস কমপ্লেক্সেস, জিমস, স্পাস অ্যান্ড সুইমিং পুলস উইল রিমেন ক্লোজড। অর্থাৎ এই সমস্ত যেগুলোর নাম বলা হলো, শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট এবং বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা এবং সুইমিং পুল, এগুলো সমস্তটাই কিন্তু বন্ধ থাকবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, অল পাবলিক গ্যাদারিংস ইনক্লুডিং সোশ্যাল, পলিটিক্যাল, academic, entertainment related gatherings shall be prohibited for cultural and religious programs. Assembly gathering of up to 50 persons only with physical distancing and COVID consistent behavior may be permitted with prior permission of local authorities with notification to administration। অর্থাৎ যে লোকাল যে প্রশাসন রয়েছে সেখানের অনুমতি সাপেক্ষে COVID-19-এর এই কারণে 50 জন গ্যাদারিং শুধুমাত্র অ্যালাউ করা হবে, তাও পারমিশন নিয়ে। এছাড়া কিন্তু সমস্ত রকমের যে পাবলিক গ্যাদারিং সে সমস্ত কিন্তু একদম নিষেধ করা হচ্ছে বা নিষেধাজ্ঞা জারি করা হলো। In familiar gathering like marriage, not more than 50% will be allowed at a time in any program place. In funeral, not more than 20% will be allowed, অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র 50 জন থাকতে পারবে এবং যে ফিউনারাল বা যে শেষকৃত্য মানুষের সেক্ষেত্রে কিন্তু 20 জনের বেশি থাকবেন না। 7 নম্বর পয়েন্ট বলছে, বাজার হাট ইনক্লুডিং স্ট্যান্ড অ্যালোন শপস উইল বি অ্যালাউড টু ওপেন অনলি ডিউরিং 7 AM to 10 AM অ্যান্ড 5 PM to 7 PM, যেটা আগে থেকে ছিল, যেটা কিছুদিন আগেই এই অর্ডারটা প্রকাশিত হয়েছিল। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে বাজার হাট এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এটাই কিন্তু বলা হচ্ছে, যেটা আগে 3টে থেকে 5টা ছিল সেটা 5টা থেকে 7টা করা হয়েছে। এই হচ্ছে নতুন মডিফিকেশান। আর দেখুন
এরপরেও কি বলছে যে 7 এ পয়েন্টে বলছে জুয়েলারি শপ উইল বি অ্যালাউড টু রিমেন ওপেন অনলি ডিউরিং 12 noon to 3 PM ফ্রম মনডে টু ফ্রাইডে, অর্থাৎ সোম থেকে শুক্রবার যে সমস্ত জুয়েলারির দোকান রয়েছে, সোনা রূপো ইত্যাদি সমস্ত যে দোকানগুলো রয়েছে সেগুলো দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সোম থেকে শুক্র খোলা থাকবে, শনি রবি সম্পূর্ণ বন্ধ থাকবে। বি পয়েন্ট বলছে মেডিকেল শপ, গ্রোসারি, মিল্ক সাপ্লাই বুথ, sweat meat shop and all centered services relating to health, fire service, electricity, telecom and municipal services will remain out of the purview of this restriction, অর্থাৎ এগুলো সমস্ত কিছু খোলা থাকবে কারণ এগুলো সমস্ত এমার্জেন্সি বিষয়। মেডিকেল শপ, মুদিখানার দোকান, দুধের সাপ্লাই এবং এছাড়াও মিউনিসিপ্যাল সার্ভিস, ফায়ার সার্ভিস, ইলেকট্রিসিটি, হেলথ, টেলিকম এই সমস্ত কিছু কিন্তু একদম খোলা থাকবে, সম্পূর্ণ খোলা থাকবে। সি হচ্ছে অনলাইন সার্ভিসেস অ্যান্ড হোম ডেলিভারি সার্ভিস উইল বি অ্যালাউড অ্যান্ড এনকারেজড, অর্থাৎ সমস্ত কিছু অনলাইনে এবং হোম ডেলিভারি এই সিস্টেমটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা কিন্তু খোলা থাকছে। এই বিষয়ে আপনারা অনলাইন সার্ভিসটাকে নিতে অগ্রাধিকার দিতে বলা হচ্ছে। আর 8 নম্বর পয়েন্ট দেখুন বলছে নো ফ্লাইট প্যাসেঞ্জার উইল বি অ্যালাউড টু এন্টার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, বাগডোগরা, অন্ডাল এয়ারপোর্টস উইথ এফেক্ট ফ্রম 7th May 2021 midnight from anywhere outside the state without RT-PCR negative test report of last 72 hours before boarding. In case any passenger is found to have landed in West Bengal without such test report, she will be quarantined for 14 days at their own cost, অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গে যারা প্রবেশ করবেন যে বিমানের মাধ্যমে, যারা কলকাতা, বাগডোগরা, অন্ডাল এয়ারপোর্ট দিয়ে, তাদের 7ই মে 2021 মধ্যরাত থেকে কিন্তু কোভিড RT-PCR নেগেটিভ রিপোর্ট ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। কারো যদি সেই রিপোর্ট না থাকে তাহলে তাকে কিন্তু ম্যান্ডেটরিলি 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে, তারপরে কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হবে এবং সেটা তার নিজের খরচে। 9 নম্বর হচ্ছে ইনকামিং প্যাসেঞ্জার বাই লং ডিস্টেন্স ট্রেন অ্যান্ড ইন্টারস্টেট বাসেস উইল অলসো বি ম্যান্ডেটরি ক্যারি RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট। নো ওয়েস্ট বেঙ্গল bound passenger is expected to board a train bus with destination in West Bengal without such a test report. Random checking will be arranged in this regard for inter alia checking the authenticity of the test reports also, অর্থাৎ রাজ্যের মধ্যেও, রাজ্য থেকে রাজ্যের বাইরে ইন্টার আর স্টেট যে বাস ইত্যাদি সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু RT-PCR নেগেটিভ রিপোর্ট ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। আর এটা রাজ্যের মধ্যে কিন্তু যে কোনো প্রান্তে যে কেউ যেতে পারবে, এক রাজ্য থেকে অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। 10 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে মুভমেন্টস অফ অল লোকাল সাব আরবান ট্রেনস উইল বি সাসপেন্ডেড ফর 14 days নাও, অর্থাৎ এখন থেকে, অর্থাৎ 14 দিনের জন্য কিন্তু সম্পূর্ণভাবে যে লোকাল ট্রেন সেই সার্ভিসটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল 14 দিনের জন্য। 11 নম্বর পয়েন্ট বলছে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড মেট্রো রেলওয়ে সার্ভিস উইল বি রান উইথ 50% ক্যাপাসিটি, অর্থাৎ রোড ট্রান্সপোর্টটা চালু থাকবে, অর্থাৎ বাস ইত্যাদি চালু থাকবে, মেট্রো চালু থাকবে, সেক্ষেত্রে 50% ক্যাপাসিটি নিয়ে তারা চলতে পারবে। 12 নম্বর পয়েন্ট বলছে ফার্দার ইট ইজ অ্যাডভাইসড দ্যাট wearing of mask, maintenance of physical distancing and COVID related health and hygiene protocol must be followed at all times. Sanitization of offices, workplaces, bazaars, industrial units, commercial establishment must be carried out at regular intervals, অর্থাৎ সমস্ত বাজার, দোকান, অফিস ইত্যাদি রেগুলার ইন্টারভালে কিন্তু স্যানিটাইজ করতে হবে। অল স্কুল বিল্ডিংস, জুট মিলস অ্যান্ড আদার প্রেমিসেস হুইচ হ্যাভ বিন অকুপাইড বাই দ্য CAPF অ্যান্ড আদার ফোর্স অ্যান্ড ইউজড ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড শুড বি থরোলি স্যানিটাইজড, অর্থাৎ এই ভোটের কাজে যে সমস্ত স্কুল ইত্যাদি, যেখানে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি সমস্ত যারা রাত্রিবাস করেছেন, থেকেছেন বা ব্যবহার করা হয়েছে ভোটের কাজে, সেই সমস্ত কিছু খুব ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড স্ট্যাগারিং অফ ওয়ার্কিং আওয়ার্স মাস্ট বি এনকারেজড বাই অল এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সমস্ত প্রাইভেট সংস্থাকে বলা হচ্ছে বাড়ি থেকে যতটা সম্ভব কাজ করা যায় সেই ব্যবস্থা করতে। 13 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে দ্য সিচুয়েশন উইল বি ডাইনামিক্যালি রিভিউড অ্যান্ড রিকোয়ার্ড চেঞ্জেস will be made in the restriction measures accordingly. 14 নম্বর পয়েন্ট বলছে any violation of these orders will be liable to be proceeded against as per provision of the Disaster Management Act DM Act 2005 and beside legal action under IPC and other laws of the land will be applicable. This order will take immediate effect. Chief Secretary
এই হচ্ছে গুরুত্বপূর্ণ মাননীয় চিফ সেক্রেটারির তরফ থেকে আজকেই প্রকাশিত হয়েছে লকডাউন, পশ্চিমবঙ্গে লকডাউন সম্পর্কিত এই বিশেষ অর্ডারটি। আপনারা দেখলেন, সমস্ত পয়েন্টগুলোই আমি বলার চেষ্টা করলাম, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। ট্রেন 14 দিনের জন্য সম্পূর্ণ লোকাল ট্রেন বন্ধ হয়ে গেল, আর মেট্রো সার্ভিস এবং রোড ট্রান্সপোর্ট বা বাস এগুলো চলবে 50% ক্যাপাসিটি নিয়ে। আর হচ্ছে সমস্ত দোকানপাট খোলার সময়সীমাটা বলা হয়েছে। বাজার যে খোলার সময়সীমা সেটা হচ্ছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। আর 50 জনের বেশি কোথাও গ্যাদারিং করা যাবে না, তাও লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের অনুমতি সাপেক্ষে, এবং 20 জনের বেশি গ্যাদারিং করা যাবে না শ্মশান বা ইত্যাদির ক্ষেত্রে। আর কোভিড যে প্রোটোকল সেটা সবসময় মানতে হবে। ব্যাংকের আওয়ারটা দেখুন, ব্যাংকের আওয়ারটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং সমস্ত শনিবার কিন্তু বন্ধ থাকছে। এই হচ্ছে সমস্ত বিষয়। আর সরকারি অফিসগুলো 50% ক্যাপাসিটিতে রোস্টার বেসিসে কিন্তু চলবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ লকডাউন সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ অর্ডার। এই অর্ডারটিকে ঝড়ের বেগে শেয়ার করে দিন সমস্ত যারা মানুষ রয়েছে পশ্চিমবঙ্গে, যারা জনসাধারণ রয়েছে তাদের কাছে, যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার কাছে পৌঁছে যেতে পারে এই সরকারের এই গুরুত্বপূর্ণ আদেশ বা অর্ডারটি। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।